অ্যাকাডেমিক ইয়ার 2024-এর জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে SMS প্রজেক্টে মার্কস এন্ট্রি ওপেন করে দেওয়া হয়েছে। এই বছর আমাদের মডিউলে অনেক কিছু আপডেট হয়েছে, তো আপনারা অবশ্যই প্রত্যেকটা টিউটোরিয়াল খুব ভালো করে দেখবেন। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ECA সেট আপ করবেন। আপনাদেরকে বলে দিচ্ছি যে ECA সেট আপ করার আগে কিন্তু আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেট আপটা কমপ্লিট করবেন। আমি আগের ভিডিওতে বা ল্যাঙ্গুয়েজ সেট আপের ভিডিওটা আগে আপনারা দেখে নেবেন, তারপরে আপনারা ECO সেট আপের ভিডিওটা দেখবেন। আপনারা যদি ল্যাঙ্গুয়েজ সেট আপ না করে থাকেন তাহলে কিন্তু ECA সেট আপের জন্য যে সাবজেক্টগুলো প্রয়োজন সেগুলো কিন্তু পপুলেট হবে না। তাহলে এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা ECA সেট আপ করবেন। দেখুন লেফট সাইডে যে আমাদের মেনু আছে, প্রথমে ড্যাশবোর্ড, তারপরে ল্যাঙ্গুয়েজ সেট আপ এবং তারপরে আছে ECA। ECA মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্লাস টিচার, সাবজেক্ট টিচার এবং ECA। এই বছর ECA রেসপেক্টে অনেক কিছুই আপডেট হয়েছে। আমাদের এবার ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচারের কনসেপ্টটা নতুনভাবে এসেছে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কীভাবে ক্লাস টিচারকে অ্যাসাইন করবেন। ক্লাস টিচার বাটনে ক্লিক করার পরে আপনারা প্রথমে অ্যাকাডেমিক ইয়ার, মিডিয়াম এবং ক্লাস চুজ করে নেবেন। ধরুন আমি 6 চুজ করার পরে সার্চ করলে আমি দেখতে পাবো যে নিচে ক্লাস 6-এর রেসপেক্টে আমার দুটো সেকশন আছে, সেকশন A এবং B। সেকশন A-তে যে সাবজেক্টগুলো আছে, বিতেও আমার সেই সাবজেক্টগুলো থাকবে। এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট দুটো আসছে, সেটা কিন্তু পুরোটাই আমাদের ল্যাঙ্গুয়েজ সেট আপটা কমপ্লিট হয়ে যাবে বলে আসছে। যদি আপনারা ল্যাঙ্গুয়েজ সেট আপ কমপ্লিট না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো এখানে আসবে না। এরপরে দেখুন রাইট সাইডে আপনাদের দুটো সেকশন আছে, ক্লাস A এর জন্য একটা চেকবক্স আছে এবং B এর জন্য চেকবক্স আছে। তারপরে চুজ টিচার আছে। আপনারা চাইলে সেকশন ওয়াইজ টিচারকে অ্যাসাইন করতে পারেন বা একই টিচারকে দুটো সেকশনে অ্যাসাইন করতে পারেন। আমি প্রথমে টিচার চুজ করলাম, এরপরে সেকশন এর রেসপেক্টে স্যারকে চুজ করলাম, তারপরে আমি সেকেন্ড টিচারকে নিলাম, দিয়ে আমি তারপরে বিষয় চুজ করলাম। আপনারা চাইলে একই টিচারকে দুটো সেকশনে অ্যাসাইন করতে পারেন। ক্লাস টিচারটা হচ্ছে বাল্ক মার্কস এন্ট্রির জন্য বা বাল্ক মার্কস আপলোডের জন্য হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ক্লাস টিচার, HY এবং স্কুল ইউজারই একমাত্র পারমিশন পাবে ফর বাল্ক মার্কস আপলোডের জন্য। তো সেই জন্য বলছিলাম যে ক্লাস টিচারটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট। তো এইভাবে করার পরে আপনারা সেভ বাটনে ক্লিক করলে আপনারা একটা নোটিফিকেশন দেখতে পাবেন যে আপনার সেভটা কমপ্লিট হয়ে গেছে, ইওর ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি। ওকে করার পরে আপনারা চাইলে সেকেন্ড টাইম এটা সার্চ করে চেক করে নিতে পারেন যে আপনারা যে টিচারকে অ্যাসাইন করেছিলেন সেটা সেই টিচারকে অ্যাসাইন হয়েছে কিনা। এইভাবে আপনারা ক্লাস টিচারটা সেট আপ করে নেবেন। আমি আরেকবারও বলে দিচ্ছি, ক্লাস টিচারটা খুবই ইম্পর্টেন্ট এই জন্যই যে একমাত্র ক্লাস টিচাররাই বা ক্লাস টিচার ইউজাররাই হচ্ছে যে আপনার বাল্ক মার্কস এন্ট্রি বা আপলোডের জন্য অথরাইজড। এরপরে দেখুন আমাদের আছে সাবজেক্ট টিচার। সাবজেক্ট টিচার ক্লাস চুজ করার পরে আমরা তার প্রথমে চুজ করব মিডিয়াম, মিডিয়াম, ক্লাস এবং ট্রাম চুজ করার পরে ক্যাটাগরি চুজ করলাম। ক্যাটাগরির মধ্যে আমার দেখুন ক্লাস 5-এর রেসপেক্টে সামারটিভ ইভলিউশন আছে। আপনাদেরকে প্রত্যেকটা ক্যাটাগরির রেসপেক্টে কিন্তু টিচারকে অ্যাসাইন করতে হবে। সার্চ করার পরে দেখুন আমার প্রথমেই এই ক্লাসের রেসপেক্টে আমার যেহেতু ক্লাস টিচার অ্যাসাইন হয়েছে এই জন্য অলরেডি সেই সাবজেক্ট রেসপেক্টে আমরা টিচারদেরকে অ্যাসাইন অবস্থায় দেখতে পাবো। আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি একটা অন্য ক্লাস যাচ্ছি যেখানে আমরা অলরেডি কোনোরকম সেট আপ কমপ্লিট করে নিই। সার্চ করলে দেখুন সাবজেক্টের রেসপেক্টে সেকশন A এবং B আসছে। আপনারা প্রত্যেকটা সাবজেক্ট এবং প্রত্যেকটা সেকশনের রেসপেক্টে টিচারদেরকে আপনারা অ্যাসাইন করতে পারেন। আপনারা মাল্টিপলভাবে এইভাবে পুরোটা সাবজেক্টের রেসপেক্টে সেকশন A এবং B ক্লাসের রেসপেক্টে যেমন সেকশন আসবে তেমনভাবে আপনারা স্যারদেরকে অ্যাসাইন করবেন। অ্যাসাইন করার পরে সেভ বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে সাকসেসফুল হয়েছে। এরপরে চাইলে আপনারা যেটা অ্যাসাইন করলেন সেটা আছে কিনা সেটা দেখার জন্য আপনারা আবার সার্চ বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনারা অলরেডি স্যারদেরকে অ্যাসাইন করেছেন। দেখুন আমি যেমনভাবে অ্যাসাইন করেছিলাম এইভাবে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা
প্রত্যেকটা ক্লাস এবং টার্মের রেসপেক্টে আপনাকে অ্যাসাইন করতে হবে। এখন যেহেতু ইভ্যালুয়েশন 1 একমাত্র ওপেন হয়েছে, তাই ড্রপডাউনে এটা আসছে, কিন্তু এরপর যখন ইভ্যালুয়েশন 2 আসবে, 2 এর রেসপেক্টও আপনাদেরকে অ্যাসাইন করতে হবে, 3 আসলে 3 রেসপেক্টও অ্যাসাইন করে নিতে হবে। এরপরে আপনারা প্রথমে ক্লাস টিচার করলেন, তারপর সাবজেক্ট টিচার করলেন। আপনারা যদি প্রথমেই প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে ক্লাস টিচার অ্যাসাইন করে নিয়ে থাকেন, তাহলে আপনারা যখন সাবজেক্ট টিচার অ্যাসাইন করতে যাবেন তখন দেখতে পাবেন যে অলরেডি কোনো টিচার সেই রেসপেক্টে অ্যাসাইন হয়ে আছে। তাহলে আপনারা যে কোনো একটা কনসেপ্টে যেতে পারেন, ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার। তবে ক্লাস টিচারটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা সেই টিচারেরটা হচ্ছে যে আপনার এক্সেলে বাল্ক মার্কস এন্ট্রি করতে পারবেন। এরপরে আমরা ইসিএ রিপোর্ট, এই সেকশান থেকে আপনারা দেখতে পাবেন যে কোন ক্লাস এবং কোন টার্মের রেসপেক্টে আপনারা কীভাবে অ্যাসাইন করেছেন। সার্চ করলে আমরা দেখুন এখানে অল ক্লাস এবং ইভ্যালুয়েশন 1 রেসপেক্টে সার্চ করলে আমরা দেখতে পাবো যে কোন কোন ক্লাসের রেসপেক্টে আমার স্যারদের অ্যাসাইন করা হয়েছে। দেখুন তোমার 7 সেকশন এ এর রেসপেক্টে কোনো রকম অ্যাসাইন নেই বলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো আপনার এখান থেকে অ্যাট এ গ্ল্যান্স আপনারা পুরোটা দেখে নিতে পারবেন যে স্যারদেরকে আপনারা কীভাবে অ্যাসাইন করেছেন বা করেননি। আমরা যদি ইন্ডিভিজুয়াল ক্লাসের রেসপেক্টে যাই, তাহলে দেখতে পাবো যে ইন্ডিভিজুয়াল ক্লাসের রেসপেক্টও আমার কেমনভাবে অ্যাসাইন করা আছে। এইভাবে আপনারা ইসিএটা কমপ্লিট করে নেবেন। ইসিএটা খুব ইম্পর্টেন্ট, কেননা ইসিএ রেসপেক্টে মানে আপনি ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার যেটাই করুন না কেন, তার রেসপেক্টে যখন অ্যাসিস্ট্যান্ট টিচার বা টিচাররা আপনার লগ ইন করবে, এবং তার রেসপেক্টে কিন্তু সেই রিলেভেন্ট সাবজেক্ট ক্লাস বলুন সেগুলো কিন্তু পপুলেট আসবে ওনার কাছে, উনি পার্টিকুলার সেই ক্লাসের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে পারবেন। আমি আর একবার বলে দিচ্ছি যে এখানে ক্লাস টিচারটা নতুনভাবে এসেছে, নতুন মডিউল। ক্লাস টিচাররাই একমাত্র বাল্ক মার্কস এন্ট্রি যেটা এক্সেল দিয়ে আপনারা আপলোড করতে পারবেন। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বাল্ক মার্কস এন্ট্রি করবেন। তো আমি আর একবার বলে দিচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট যে ইসিএ করার আগে কিন্তু আপনাদেরকে স্কুলের রেসপেক্টে ল্যাঙ্গুয়েজ সেটআপটা কমপ্লিট করতেই হবে। আপনারা যদি ল্যাঙ্গুয়েজ সেটআপটা কমপ্লিট না করে থাকেন, তাহলে ইসিএর রেসপেক্টে যে সাবজেক্টগুলো আসছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না, তাহলে আপনাদের ইসিএটা ইনকমপ্লিট থাকবে। এরপরেও যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে, তাহলে